রাত থেকেই ঘন কুয়াশা। সকালে ডিউটি যাওয়ার পথেই দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশ আধিকারিকের। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি শহরে। সেই পুলিশ আধিকারিকের নাম করুণাকান্ত রায়। তিনি রাজগঞ্জের তোতাইগছ গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দীর্ঘ 25 বছর ধরে পুলিশে কর্মরত ছিলেন। বর্তমানে এসপি অফিসে মনিটরিং সেলে সাব ইন্সপেক্টরের দায়িত্বে ছিলেন। পরিবারে তার স্ত্রী ও 2 মেয়ে রয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সামনেই প্রজাতন্ত্র দিবস। এই অনুষ্ঠানের জন্য প্যারেডের মহড়া চলছে। প্যারেডের মহড়ায় যোগ দিতে যাওয়ার পথে সকাল 6:30 নাগাদ পুলিশ কোয়ার্টার থেকে বাইক নিয়ে যাচ্ছিলেন সদর পুলিশের দপ্তরে। জলপাইগুড়ি শহরের হাকিমপাড়ায় রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে তার বাইক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মনে করা হচ্ছে ঘন কুয়াশা থাকায় এই ঘটনা ঘটতে পারে। তার এইভাবে মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুলিশ মহলে। পাশাপাশি পরিবারের সকলেই কান্নায় ভেঙে পড়লেন। কী কারণে এই দুর্ঘটনা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। আমার দাদা জলপাইগুড়ি এখানে ক্রাইম ব্রাঞ্চে থাকে, ঠিক আছে, ক্রাইম ব্রাঞ্চে ডিউটি করে। তো এখানে কোয়ার্টারে থাকে। কোয়ার্টারে থাকার পর আজকে ছিল আপনার 16 জানুয়ারি প্যারেডের প্র্যাকটিস ছিল। তো প্র্যাকটিসে যাওয়ার সময়, তো এখানে প্র্যাকটিসে যাওয়ার সময় গাড়ি করে হেলমেট ছিল এটা বলতে পারতেছি না, কিন্তু এখানে একটা বলে ইয়ে ছিল, ডগ ছিল, ডগকে কাটা যাচ্ছিল। যাওয়ার পর এখানে ইয়ে ছিল ব্যারিকেডের উপরে মাথা লাগে গেছে। মাথা লাগে যাওয়ার পর ওখানে তো আমরা দেখিনি। মাথা লাগার পর ওখান থেকে কোন লোক উঠাই নিয়ে গেছে এটা আমরা দেখছি না, আমাদের কাছে এখনও ইয়ে নাই, পরিষ্কার নাই। জিনিসটা পরিষ্কার না হলে তো বলতে পারতেছি না। তো এখন জিনিসটা তো শুনছি এরকমই যে বাইকে যে সময় গেছিলো, যাওয়ার সময় ওই সময় বাইকের মধ্যে অ্যাক্সিডেন্ট করে পড়ে ওইখানে মারা গেছে, এতটুকু শোনা গেছে। বাকিটা তো এখনও ইনকোয়ারি হয়নি। বাকিগুলো এখানে আছে, জলপাইগুড়ি ইনকোয়ারি হবে। ইনকোয়ারি হওয়ার পর কী হয়েছে, কেসটা কী হলো, ইনকোয়ারি করবে। এসপি অফিসে থাকে, এসপি ইনকোয়ারি করবে, দেখবে। উনি তো কর্মরত আছে, হয়ে গেছে 23 বছর হয়ে গেছে। বাড়িতে আছে, মা আছে, ভাই আছে, তার ওয়াইফ আছে, 2 মেয়ে আছে। কখন জানতে পারলাম? সকালে যখন 8টা বাজে, 8টার সময় জানতে পারলাম। টেলিফোন আসলো বলে এরকম তোমার দাদার অ্যাক্সিডেন্ট হয়েছে জলপাইগুড়িতে। তখন ওদেরকে শুনতে পারলাম, তারপরে গেলাম।